এই বিষয়ে শুরু করার আগে আমি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী প্রধান শিক্ষিকাকে আমাদের সামনে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জনাব রাকিব মন্ডল সাহেবকে। আজকের এই জলবায়ু পরিবর্তন সচেতনতা এই বিষয়ের উপরে আমাদের যে বিদ্যালয়ের অধ্যয়নরত প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং আমার উপস্থিত যারা অংশগ্রহণ করবে এবং যারা এখানে উপস্থিত রয়েছে, সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটা যেন সুন্দর ও সুষমভাবে পরিচালিত হয়, আমি এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র পক্ষে আমরা পক্ষ থেকে শুরু করব। প্রথমে নবম শ্রেণীর শিক্ষার্থী সামিহা, তাকে তার এই বিষয়ে মূলক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি সামিয়া ইয়াসমিন। আজকে বিতর্ক বিষয় জলবায়ু পরিবর্তনের দায় উন্নত রাষ্ট্র কিন্তু উন্নয়নশীল দেশ। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু উন্নয়নশীল উন্নয়নশীল দেশের পক্ষে যুক্তি। শিল্প বিপ্লবের সময় থেকে উন্নত দেশগুলো ব্যাপকভাবে কয়লা, তেল, গ্যাস ব্যবহার করছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন সহ বেশি পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন করছে। উন্নয়নশীল দেশগুলো উন্নতি নির্বাহিত হলেও জলবায়ু পরিবর্তনের জন্য ব্যাপক ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছে। উন্নত দেশগুলো মৌলিক উর্জার শিল্পায়ন ও তাপমাত্রা অতিরিক্ত উৎপাদনে লিপ্ত থেকেছে। উন্নয়নশীল দেশের আর্থিক ও প্রযুক্তিগত সামর্থ্য কম হওয়ার কারণে তারা দুর্যোগ মোকাবিলায় কম দুর্বল। জলবায়ুর ন্যায্যতার দিক থেকে উন্নত দেশগুলো বেশি দায়িত্ববান হওয়া উচিত। উন্নত দেশগুলো অতিরিক্ত খাবার অপচয় করে, যার ফলে উৎপাদন বাড়াতে গিয়ে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। উন্নত দেশে বিলাসবহুল জীবনযাত্রার জন্য বেশি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার করছে, যার ফলে পরিবেশ বদলায়। উন্নত দেশের বড় বড় কোম্পানি উন্নত দেশের কারখানা বানিয়ে দূষণ ছড়ায়, কিন্তু লাভ নিয়ে যায়। উন্নত দেশগুলো প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য বেশি তৈরি করে এবং অনেক সময় উন্নয়নশীল দেশে ফেলে দিয়ে যায়। উন্নয়নশীল দেশে কৃষি নির্ভর হয়, জলবায়ু পরিবর্তনের ফলে ফসল নষ্ট হয় এবং মানুষ দরিদ্রতায় পড়ে। উন্নত দেশগুলো বেশি পরিমাণে পশু পালন ও নির্গমন করে। উন্নত দেশে পাহাড়, নদী বন সংরক্ষণ করে, কিন্তু জলবায়ু পরিবর্তনে তাদের জীবন বহিষ্কৃত হয়। উন্নত দেশগুলো সমুদ্র দখল করছে। বিতরক মন্ডলী, আজকের এই বিতর্কে আমরা নিয়মিতভাবে বলছি উন্নত দেশগুলো দায়ী আর উন্নয়নশীল দেশগুলো ভুক্তভোগী। তাই জলবায়ু পরিবর্তনের দেশগুলো দায়ী। এত সুন্দর উন্নয়নশীল বক্তব্য প্রদানের জন্য পক্ষে দলের সামিয়াকে, এ পর্যায়ে বিপক্ষে দলে মারিয়া তার যুক্তি উপস্থাপন করছেন। সাদিয়া। আজকে তার কবিতার মাধ্যমে তা প্রমাণ করব যে উন্নত রাষ্ট্র
দেশের দেশগুলোর প্রতিটা বিভাগ হলো তারা জলবায়ু পরিবর্তনের জন্য ভয়াবহ পরিমাণে শিকার হচ্ছে। উন্নত দেশগুলো পরিমাণে উজাড় শিল্পের থেকেছে। উন্নয়নশীল দেশের আর্থিক ও প্রযুক্তিগত সামর্থ্য কম হওয়ায় তারা জলবায়ু বিপর্যয়ের মোকাবিলায় দুর্বল। ঘূর্ণিঝড় বন্যা খরারোধী খবর উন্নয়নশীল দেশে বেশি হয় এবং সাধারণ দেশে মুশকিল হয়। উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী হলেও প্রকাশ পদ্ধতিতে তারা কম দেয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল কারণ হল দেশের প্রকৃত জ্বালানি ব্যবহার ও কারখানায় নির্মাণ। উন্নয়নশীল দেশ পরিবেশ রক্ষার চেষ্টা করতে উন্নত দেশের কাজে তারা করতে পারছে না। আজকের এই বিতর্কে আমরা দৃঢ়ভাবে বলছি জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্রই দায়ী আর উন্নয়নশীল রাষ্ট্রগুলো ভুক্তভোগী। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রান্তীয় সহপাঠী সবাইকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্রগুলোতে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশ। যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান নিয়েছি। আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন যে শুধুমাত্র উন্নত রাষ্ট্রগুলোতেই আর ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশ। এর সাথে আমি একমত নই। প্রথমত, আধুনিক কালে সব দেশই কার্বন নির্গমনকারী। আজকের দিনে চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বের বৃহৎ উন্নয়নশীল দেশ বিশ্বের বৃহৎ কার্বন নির্গমনকারী। শুধুমাত্র উন্নত দেশ নয়, উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন, যানবাহন, বন উজাড় ইত্যাদি জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে উন্নত উন্নয়নশীল দেশগুলোর অব্যবস্থাপনা, দুর্নীতি, অপরিকল্পিত নগরায়ন, বন ধ্বংস করার মতো তারা নিজেরা কাজ করেন। নট জাস্ট বিকজ অফ দিস কান্ট্রিজ, তারা নিজেরাই নিজেদের হাতে জলবায়ু পরিবর্তন করে যাচ্ছে। এছাড়া উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হার কম হলেও কার্বন নিঃসরণের সামগ্রিক প্রভাব সকলের উপরে পড়ে। তাই সম্মিলিত কণ্ঠে বলতে গেলে জন্য উন্নত রাষ্ট্রগুলো একা দায়ী নয়, বরং এর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোও দায়ী এবং উন্নত রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের শিকার, যেমন ইউরোপের তীব্র গরম ও দাবানল, আমেরিকায় হারিকেন ও বন্যা, আর অস্ট্রেলিয়ার ভয়াবহ বনাঞ্চল ধ্বংস। কাজে শুধু উন্নয়নশীল দেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি পুরোপুরি সঠিক নয়। প্রতিপক্ষ দলকে বলতে চাই যে আমাদের সাথে তাল মিলিয়ে বলো যে উন্নত রাষ্ট্রগুলো দায়ী নয় এবং উন্নয়নশীল দেশগুলোও দায়ী। আসসালামু আলাইকুম। সম্মানিত বিচারক মণ্ডলী ও শিক্ষকবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। বিতর্কের বড় আবু যে কথাটি বলল সেই কথাটি শুনে আমার গ্রাম বাংলার একটি কথা মনে পড়ে গেল। কথাটি হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা। সে হয়তো ভুলেই গিয়েছিল যে সত্যকে যতই চাপা দেওয়া হোক না কেন সেটা একদিন না একদিন সবার সামনে আসবে। ওরা বিতর্কের বড় অপরা যে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে শুধু উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, কিন্তু আমরা এই কথা কখনোই বলিনি যে জলবায়ু পরিবর্তনের জন্য শুধু উন্নত দেশগুলো দায়ী। তার এই বক্তব্যটি, এই যুক্তিটি পুরোপুরি মিথ্যা। এছাড়াও পূর্ববর্তী বিতর্ক আপনারা যে কথাটি বলল যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে সমস্ত সমস্যার সৃষ্টি হয়, আসলে এই কথা শুনে আমার একটি উদাহরণ মনে পড়ে গেল। সেটা হচ্ছে একটা স্কুলে যদি কোনো সমস্যা কিংবা কোনো বিল্ডিং কিংবা কোনো ছাত্রছাত্রীদের কোনো যদি সমস্যা হয় সেটা সম্পূর্ণ ভার বহন করে প্রধান শিক্ষক। তাই উন্নত দেশগুলো সমস্ত বিশ্বের পরিচালনা করে। তাই উন্নত বিশ্বের যদি কোনো উন্নয়নশীল দেশে যদি কোনো সমস্যা হয় তার সম্পূর্ণ ভার বহন করবে উন্নত দেশ, বিশ্ব পরিচালনা করে। এছাড়াও উন্নত দেশগুলো অধিক মুনাফার আশায় গাছ কেটে ফেলে, পরবর্তীতে তারা গাছ রোপণ করে না। যেখানে করা যায় যে একটি গাছের পরবর্তীতে দুটি গাছ রোপণ করা হয়। তার মাননীয় বিচার মণ্ডলী, আমি আপনাদেরকে বলবো যে
জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশকে দায়ী করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, বিচারিক মণ্ডলী এবং উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ বিতর্কে জলবায়ু পরিবর্তনের সত্যি আলোচনাটা তাৎপর্যপূর্ণ ছিল। উভয় পক্ষে নিজ নিজ যুক্তি অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন। জলবায়ু পরিবর্তন যে একটি গভীর সম্পর্ক আর বিতর্কের বিষয় নয়। এটি আমাদের জন্য একটি হুমকি, এর প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান। আমরা দেখেছি জলবায়ু পরিবর্তন এর ফলে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিখাতে নেতিবাচক প্রভাব পড়ছে, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জলবায়ু পরিবর্তন যেহেতু একটি বৈশ্বিক সমস্যা, তাই এর সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তাই এই সমস্যা সমাধান কারো একাপক্ষে সম্ভব নয়। সর্বশেষ জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যতের সামনে একটি পরীক্ষা। এই পরীক্ষায় সফল হতে হলে আমাদের সবাইকে সচেতনতা বৃদ্ধি পেতে হবে। আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ এবং বাঁচযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করি। ধন্যবাদ। সাবিনাকে তার যুক্তি উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। তার সময় হচ্ছে 1.5 মিনিট। ধন্যবাদ স্যারকে। উন্নত দেশগুলো যেভাবে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, এভাবে আমরা লক্ষ্য করলে দেখতে পাই। বিচারক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ যে জলবায়ু পরিবর্তনের কারণে উন্নত দেশগুলোকে দায়ী করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। দেশের জন্য আমরা উন্নত রাষ্ট্র রেখে যেতে না পারলেও এটা নিশ্চিত হতে দেওয়া হবে যে তারা যেন পরবর্তীতে একটা সুস্থ ও দূষণমুক্ত রাষ্ট্র পায়। আমি বলতে চাই যে আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন যে উন্নত রাষ্ট্রগুলোর কোনো দায়িত্ব নেই জলবায়ু মোকাবেলায়। এর সাথে আমি একমত নই। জলবায়ু পরিবর্তনের উন্নত রাষ্ট্রগুলো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। উন্নত রাষ্ট্রগুলো গ্রিন ক্লাইমেট ফান্ড, প্যারিস এগ্রিমেন্ট, সিওপ এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে অর্থ প্রযুক্তি দিচ্ছে জলবায়ু মোকাবেলায়। অনেক দেশ ইতিমধ্যে কার্বন নিঃসরণ কমানোর প্রয়াস করছে। আমরা বিগত দিনগুলো লক্ষ্য করে দেখতে পাই যে উন্নত দেশগুলো বেশ গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই দুইটি দিক উপস্থাপন করা হলো: মিটিগেশন, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো, কার্বন ট্যাক্স আরোপ এবং জ্বালানি দস্তার পূরণ। দ্বিতীয়ত অ্যাডাপ্টেশন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে মানিয়ে নেওয়া, যেমন বন্যা প্রতিরোধী অবকাঠামো তৈরি, খরা সহনশীল ফসল চাষ এবং উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ। এই বিষয়গুলোকে নিয়ে উন্নত রাষ্ট্রগুলো কার্যকরী ভূমিকা পালন করেছে। তাই আমরা কখনোই মানতে রাজি নই যে উন্নত রাষ্ট্রগুলো কোনো কাজ করেনি জলবায়ু মোকাবেলায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আমাদের উপস্থাপনা, যুক্তিতর্ক, পক্ষে বিপক্ষে আমরা অনেক কথা শুনেছি। আমাদের প্রতিযোগীদের বক্তব্যের মধ্য থেকে এটা উপস্থাপিত হয়েছে, এটা সামনে এসেছে যে দায়ী যে হোক, ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সবাই হচ্ছি, সব দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যাটা মোকাবেলার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বা ভূমিকা পালন করতে হবে এবং সেই জায়গা থেকে আশা করি আমরা দায়িত্ব পালন করব। এই ধরনের একটা সিদ্ধান্ত সরকার ইতিমধ্যে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। তো ইত্যাদি যে ইভেন্টগুলো আছে, এইগুলো থেকে তোমরা কিভাবে পেরে যাওয়া